রাদিয়াল্লাহু তাআলা কবর ভাইয়া পাগলের মতন শুরু করছে, নবী গো নবী গো। আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আমারে মাফ করছেন কিনা বলেন। সাহাবারা যখন উমরে ধরিয়ে যখন উপরে উঠাইল, এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে নাইমা করুণ সুরে ডাক দিল, নবী গো তোমার হিজ্জাতের সাথী তোমার সামনে হাজির। বাজান, যেই সন্তান মা বাপরে বেশি ভালো পায়, কবরে রাখার পরও দেখবেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে করবে, আমার মায়ের একটু দেখাও, বাবার একটু দেখাও। কথা ঠিক নেবে ঠিক। বাজান, আমি বোঝার জন্য বলতে আছি, বানুরিবার এক জায়গায় আমি জানাজা পড়াইতে গেছিলাম। আরে ছেলেটা অল্প বয়স, দেখতেও বড় সুন্দর, মা দুনিয়া থেকে বিদায় লইয়া গেছে। কবরে যখন যাচ্ছে, এখন বাঁশ দেবে, কলা পাতা দেবে, কলাটা খালি ঘুরিয়ে ঘুরিয়ে কইতে আছে, হুজুর আমার একটু দেখাইতে কর। মুরব্বীরা কইতেছে, এত সময় দেরি করবো না, তুই তো দেখছো কয়েক, আর তো দেখা লাগবে না। আরো কষ্টে দুঃখে যাইয়া দেখলাম গাছের লাগে মাথাটারে বাড়ি দিয়া মাথাটা ফাটাইয়া ফালাইলো, কইল হুজুর আপনি আমার মায়েরে দেখাইতে পারলেন না। যারা ওখানে আছে আমি ডাক দিয়া বললাম, পোলাটার একটু মায়েরে দেখা, নাইলে পাগল হইয়া যাইবে। বাজান, সাহাবারা নবীর জন্যের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া ছিল। কথা ঠিক না বেঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের চেহারাটা দেখার জন্য শেষ চেহারাটা একটু নবীর চেহারাটা দেখবে, নাক মুখের কাপড় সরাইয়া দেখতে আছে, আল্লাহর হাবিবের কপালে একটা চুমা দেবে। কিন্তু চুমা দিতে যাইয়ে দেখতে আছে আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া পড়তে আছে। আবু বকর চিৎকার মাইয়া বলতে আছে, বুঝেছি বুঝেছি, তুমি উহুদের ময়দানে রক্ত ঝরাইছো, তায়েফের ময়দানে আরে রক্ত ঝরাইছো, উহুদের ময়দানে দান্দা শহীদ করছো, উম্মতের জন্য পেটে পাথর ভাঙছো, অল্প বয়সে দাড়ি পাইকা গেছে, উম্মতের চিন্তায় বুড়ো হইয়া গেছো, তুমি কবর আইয়া সুস্থ থাকবে না। তোমার এই কান্দন মনে হয় কবরও থামবে না, মিজানও থামবে না, বলছি না তো থামবে না। নবীর কপালে একটা চুমা দিতে গেছে, আওয়াজ আইতে আছে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। মাথার তলে হাত দিয়ে দেখতে আছে, চোখের পানিতে সব ভিজে যাইতে আছে। যুবক, এই নবীর লেখিয়া কে কে মহব্বত করো, আল্লাহু আকবার করে হাত জাগাও, নারায়ে তাকবীর। লাগে লোক লাগে, কইলে না না, আঙ্গুর ফলের ডাল আপনার সামনে ঝুঁকিয়া পড়বে। হাদিস কইলে এখন কি, কইলে না, মুখের মধ্যে যাইবে, ছিলানো লাগবে না, রস পেটের মধ্যে ঢুকিয়ে যাইবে। অনেক বুড়ো মানুষের জিজ্ঞাসা করেন, রাত্রে বেশি পানি খায় না, ভাত খায় না, কইলে খান না, কালে পায়খানা বর্ষা গোড়া লাগবে। বাজান, কিয়ামতের ময়দান আখিরাতে জান্নাতে কোনো পায়খানাও নাই, কোনো প্রস্রাবও নাই, কোনো গ্যাস্ট্রিকও নাই, কোনো বদহজমও নাই, একটা ঢেউকাইবে, এককাল পেট পরিষ্কার। বাজান, দুনিয়াতে দেখেন শান্তির মধ্যে কত ভেজাল। কোটিপতি কিন্তু যারে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করে না। কত মানুষকে দেখে নায়কের মতন পোশাক পরে, নায়কের মতন চুল কাটে, আছে না নাই? এই তুমি ওই রকম রইছো, গেল অমুকের আমি আদর্শ গ্রহণ করি, অমুক যে ভালো লাগে। কথা ঠিক না ঠিক? অমুক সাজি অমুক জার্সি গাই দিছি,
কিয়ামতের ময়দানে না 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 মা তাশতাহি আনফুসুকুম ফালাকুম ফিহা মা তাদাউন, যা মনে চাইবে, যা মনে চাইবে আল্লাহ পাক লগে লাগে ওই অবস্থা, ওই মনের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করিয়া দেবে। এইটাই যে জান্নাত, যা মনে চাইবে। আল্লাহর হাবিব হাদিসে বয়ান করতে করতে কইতে আছে যে জান্নাত এত সুন্দর যা কোনোদিন চক্ষুও দেখে নাই, যা কোনোদিন কোনো কানেও শোনে নাই, যা কোনোদিন কোনো অন্তর কল্পনাও করে নাই, এত সুন্দর জান্নাত। এখন এই জান্নাতে যাইতেই নাই, কষ্ট করা লাগবে কি লাগবে? হ্যাঁ, দুনিয়ায় বড় বিচার, বড় ধনী হইতে হইলে কষ্ট করা লাগে কি লাগে না? আখিরাতের ব্যাপারও জান্নাত পাইতে হইলে ভোর রাত্রিরে ল্যাপটারে লাত্তি মেজে মসজিদে যাওয়া লাগবে। কি এত বড় যুদ্ধ, এত বড় জেহাদ, এটা কম ভোর রাত্রিরে? ওকে, হ্যাঁ, জাগো কারো গরম পানি নাই, কথার কথা। এই যে কাল্লো বই উজু করিয়া মসজিদে যাওয়া একই যেই সেই ব্যাপার। যদি কোনো শরিয়াতে কোনো যে লাইন থাকতেছে 400 টাকা দিলে বা 500 টাকা দিলে ফজর নামাজ পড়া লাগবে না, এলে মাফুই বেলে আমি দেখতাম পেড়াই উজু করিয়ে আবার মসজিদে কাঁপতে কাঁপতে যাওয়া, আসতাম স্যার। কারণ কি, দুনিয়ার জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। বাজান এই পোস্টারে লেখছে 22তম মাহফিল, 22 বছর থেকে মাহফিল চলতে আছে। এই 22 বছর আগে যারা ছিল আজকে তারা অনেকেই নাই, আর কোনোদিন আসবো না। বোঝা গেল কি, জিন্দেগি শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। আর আখিরাতের জিন্দেগি যার একবার শুরু হইলে আর কোনদিন শেষ হবে না, হইবে। এই একটা কথা বোঝানোর জন্য হইলে ওয়াজ মাহফিল। কি জিন্দেগি শুরু আছে, শেষ হওয়া। আর আখিরাতের জিন্দেগি যা শুরু হইলে আর কোনদিন শেষ হবে না। বাজান এই দুনিয়ার অল্প কয়েকদিন জিন্দেগির জন্য কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলাই, কত মারামারি, কত চেষ্টা, কত ঝামেলা। হ্যাঁ, এরপর দুনিয়াতে পার্মানেন্ট থাকা যায় না। আর যেই জিন্দেগি শুরু আছে, শেষ নাই, ওই জিন্দেগির জন্য কি করলাম, এই হিসাব নিকাশ বুঝানোর জন্য এলি মাহফিল। কথা ঠিক। ছাত্র পড়াশোনা না করলে সে কিন্তু পাশ করতে পারে না। যারা শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে ধান না লাগাইছে, এখন কিন্তু সে পৌষ মাসে ধানের আশা করতে পারে না। শ্রমিক তার কাজে শ্রম না দিলে সে কিন্তু শ্রমের মর্যাদা পায় না। পায়। আমার মাওলায় ডাক দিয়ে বলতে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর একটা উদ্দেশ্য আছে, না উদ্দেশ্য নাই? কইলে জিন এবং ইনসান, এই দুইটা গোষ্ঠীর এই মানুষে, এই জিন আমি বানাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কি বলছে আল্লাহ? মানুষ করবে আল্লাহর গোলামি, আর মানুষের গোলামি করবে সমস্ত মখলুকত। কথা ঠিক না বেঠি? মানুষ করবে কার গোলামি? মালিকের গোলামি। আর মানুষের গোলামি করবে কারা? মখলুকত। করে না না করে? পটুয়াখালী গেছি, ওই যে গণ অধিকারের যে নেতা, বিশ্ববিদ্যালয়ের যে ভিপি আছে নুরুল হক, সর্ববিশ্বাস বোঝার জন্য কইতে এসে, তো ওই একটা নদী পাড়ি দিতে 40-45 মিনিট সময় লাগে ট্রলারে। তা রাত্রে আউট নেওয়ার কোনো কায়দা নাই। ভোরবেলা 8টায় রওনা দিলাম, ওটা সে বড় বয়ান নাই, বড় 4 বছর লোক, বড় বয়ান টান করে রওনা দিছি। মোটরসাইকেলে আগাই দিয়ে যাইতে আছে, তো রাস্তায় বেরিয়ে নদীর পাশে বড় বেরিয়ে রাস্তার মধ্যে যাইতে আছে। হঠাৎ দেখেছে সামনে মহিষের পা, বিশাল, মনে করেন 200-300 মহিষী। আর ড্রাইভারে কইলাম যে ট্রলার ছাড়ার তো 10 মিনিট আছে।
আবার মাহাপেল আছে, একটু জোরে টান, তো টানতে টানতে এই পালের মধ্যে ঢুকছে। এখন ভাই ওই যে মহিষের এত বড় বড় শিং, এই রকমের শিং মহিষের। এখন ওই দেখিয়ে ভয়ে কাঁপি একলা একলা, নড্ডে কোনো কথা কইনি। আর হুজুর মোটর সাইকেল কাফে কা, আমার কইতে আছে বলে কাফে খালি খেলি দেখো না মহিষের শিংগুলা। তাহলে হুজুর করবো কি? আমি বলি তো পাশে থামা, আমি পাশেও থামাইতে পারি। হঠাৎ দেখতে আসি ছোট্ট এতটুকু কপলা, হাফ প্যান্ট প্যান্ট, 5-6 বছর বয়সী হোক বা 6 বছরই হোক, একটা স্যান্ডেল গঞ্জি গে সেরা। কারণ আমার থতলাই গে হুজুর ভয় পান। আমি বললাম ভয় পাই না। বলে আপনি কাইলে ওয়াজ করছিলেন না? বলে হ্যাঁ। তখন তুই করবি কি? বলে হুজুর চিন্তা করিলেন না, আমি হইলাম এই মহিষের রাখাল। মনে মনে আসলাম যে ও কি করবে। এতটুকু যে ঢইচারা গা লাডি, বাবলা কাছে গায়ে দেখলাম লাডি দিয়ে বাড়ি দিলে, বায়ে বায়াটা দুইটা আওয়াজ করলে, দেখলাম 300-350 মহিষ মিনিটের মধ্যে সব লাইন দিয়ে দাঁড়াইয়ে গেছে। কইল হুজুর এখন গাড়ি চালাইয়া বাদান দেখলাম শৃঙ্খলায় মোষগুলা সব লাইন দিয়া দাঁড়াই রইছে। আমি ড্রাইভারে ডাক দিয়ে বললাম, ড্রাইভার তাকাইয়া আমরা দুইটা লম্বা চূড়া মানুষ ভয় পাইলাম, মহিষের মালিক চিনছে। আমরা মানুষ হইয়া আমার মালিককে চিনতে পারলাম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার মাওলার ডাক দিয়ে বলতে আছে, আমি মানুষের সুন্দর চেহারা দিয়া, সুন্দর রূপ দিয়া, বড় আকৃতি করিয়া বানাইছি। বাজান দুনিয়াতে মানুষের থেকে সুন্দর আর কিছু আছে? কতখানা আছে? মানুষের চাইয়া সুন্দর আর কিছু আল্লাহ পাক বানায় নাই। কারণ আল্লাহ তো নিজেই কইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চাইয়া সুন্দর আমি আর কিছু বানাই নাই। মাওলাই নিজের মনের মাধুরী দিয়া বানাইছে মানুষ। বলে কেমনে? একই ইটের বাড়াই দেয়া লক্ষ লক্ষ ইট বাইরে, একটা ইটের সাথে আর একটা ইটের পূর্ণ মিল। কথা ঠিক না বেঠি? সমুদ্রের মাছ ওই জাতের মাছের লাগে, সব মাছের লাগে হুবহু মেলে। কথা হয় না কা? বাদান তামাম দুনিয়া 800 কোটি মানুষ, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই কারিগরকে মিল নাই। মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নাই। আছে? এই দেশের কত হাজারো মানুষ হাফিজুর রহমান সিদ্দিকীর মতন বয়ান করার চেষ্টা করে, চরমানের হুজুরের মতনও চেষ্টা করে, সাইদি সাহেব রহমাতুল্লাহের মতনও চেষ্টা করে। হুবাহু এককালে 100% দাড়ি কমায় সেমিকলনে কেউ হুবাহু পারে না। কারিগরকে এই একজনের গলার আওয়াজের লাগে আরেকজনের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল আছে? এই কারিগরকে বাজান আগে চেহারা একজনের চেহারা দেয়া, ওই যে আগে কইতো গলা কাটা পাসপোর্ট, একজনের পাসপোর্ট দিয়ে আর একজনের বিদেশে যাইতে, একজনের জমি আর একজনের লইয়া যাইতে, আসল না আমার একজনের টাকা আর একজনের লইয়া লই যাইতে। এই যুগে আর সুযোগ নাই। এই এখন যদি আপনি কল্লাটা কাটতেও হালায়, আগে এরকম শনাক্ত করতে পারতেন না। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সৃষ্টি শুরুতেই আবিষ্কার করে দিয়ে দিয়েছে। চেহারা নাই কেমনে শনাক্ত করবে? হাতের আঙ্গুল 10টা, যে কোনো একটা আঙ্গুল ঠিক থাকলে যদি কম্পিউটার আঙ্গুলটা মিলে যায়, সেকেন্ডের মধ্যে সব বাইরে গিয়ে দেখবে অমুক নাম, অমুক বাড়ি, অমুক গ্রাম। কথা পায় না কা? কি এই আমার চেহারা আটকাইয়ে রাখে না, কিন্তু আঙ্গুলটা যে কোনো কম্পিউটারে ছোঁয়াইবেন, সেকেন্ডের মধ্যে আমার চেহারা সব ঠিকানা বাইরে গিয়ে দেখবে। কি বাইরে না? ওকে, যদি নাই বাইরে তো ওই ব্যাংকে 10টা আঙ্গুলে ছাপ নাই, ওরা কামড়া কি? শুধু তাই নয় যে বরিশাল যে পাসপোর্ট অফিসে গেছি আরো 3 বছর আগে,
কইলে হুজুর ঠিক মতন কম্পিউটারের দিকে তাকান। আমি কইলে কেন তাকামো, তুমি চেহারা নেলা আঙ্গুল নেলা? কইলে হুজুর আমার চোখের যে মনি, তাম দুনিয়ায় 800 কোটি মানুষের চোখের মনি আছে। বাগান অনেক মানুষের মোবাইল দেখবে, তাম দুনিয়ার 100, 500, 1000 মানুষের মোবাইল টেপলে মোবাইল খুলতে পারবে না। যার চোখের ওই মনি দেওয়া আছে মোবাইলে, চাওয়ার লাগে লাগে মোবাইলটা টাচ করিয়ে খুলিয়ে দেয়। এই একজনের চোখের মনির লাগে আর একজনের চোখের পূর্ণ কোনো মিল নাই। এই মনির এই কারিগরকে অহিয়াং ফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুই তোর দিকে যদি তাকাইতে পারো, আমি তো মাওলা তোর ভিতরে ইসাই রইছি। আল্লাহু আকবার। আইনা মা তুআল্লু ফাসাল্লাল্লাহ। মানুষ বড় মাওলার আউসের বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর বয়স পাইছে। দাওয়াতের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি ছিল 950 বছর। 950 বছর বয়সে মাত্র 70-80 কম বেশি লোক দাওয়াত দিতে পারছে। মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, উম্মত গুলো বড় পাজি। নবী যেদিক দিয়ে দাওয়াত দেয়, নবীরকে ওদিক দিয়ে পাথর মারে। নবীর আওয়াজ যেন কানে না দেয়, যেন কানের মধ্যে তুলা পর্যন্ত ভরতে, কানে আঙ্গুল দিয়ে রাখতে। নবীর আওয়াজ যেন, দাওয়াত যেন কানের ভিতরে না যায়। নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে কষ্টে দুঃখে বসে থাকতো। কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহরে বুঝ দেওয়ার জন্য বলতে আছে, নূহ কিছু মাটি বাইলিয়া দি বানাও তোমার হাত দ্বারা, তুমি নিজে বানাও। নূহ আলাইহিস সালাম নিজের হাত দ্বারা কিছু মাটি বাইলিয়া দি বানাইছে। মাটি বাইলে যে জড় পদার্থ, কি কোনো কথা কইতে পারে? পাতিলে কুমার রাবে বানায় মাটি বাইলে আরে শুকাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর হুকুম দিয়েছে, নূহ এখন মাটি বাইলে আর গুলা ভাঙ্গে আল ফালাও। নূহ আলাইহিস সালাম ভাঙ্গে কি ভাঙ্গে না, ধরে কি ধরে না, পাতিলের কাছে যায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আছে, নূহ তোমারে পাতিল বানাইতে কইলাম বানাইলা, কিন্তু তুমি কেন ভাঙবো না, ভাঙতে কেন দেরি করো? নূহ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলতে আছে, আল্লাহ ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আছে, নূহ তোমার কেন ভাঙতে মায়া লাগে? কইলা, আল্লাহ আমি আমার নিজের হাত দ্বারা বানাইছি, আমি নিজের হাত দ্বারা মনের মাদুর দিয়ে বানাইছি, ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ পাক এখন ডাক দিয়ে বলতে আছে, নূহ পাইলে আরি ভাঙবা, আবার বানাবা, আবার ভাঙবা, আবার বানাবা, পানি দিলেই তো কাদামাটি হইয়া যায়। তোমার হাত দ্বারা বানাইছো, ভাঙতে যদি মায়া লাগে। নূহ আলাকাত কারলাম না বানিয়াদা, আমি মানুষে বড় আশ করে বড় সম্মানিত করিয়া বানাইছি সমস্ত মখলুকাতের ভিতরে। নূহ বলো, তোমার পাতিলারি যদি ভাঙতে মায়া লাগে, আমি মানুষের চেহারা, আমি মানুষ আমার কুদরতি হাত দ্বারা মনের মাদুর দিয়ে বানাইছি। নূহ বলো, আমি মানুষ আমি কেমনে জাহান্নামের আগুনে দেব? নূহ মানুষ তোমার আমার আউসের বান্দা। নূহ উম্মত যে দাওয়াত দিতে থাকো, বান্দায় তো গুনাহ করতে ভালোবাসে। আমি মাওলায় সবসময় তাকাই দেখি কোন সময় ও আমার আল্লাহ কইয়া ডাক দেয়, কোন সময় আমি মালিক যে আমার বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়। নূহ আমি জাহান্নামে দেওয়ার জন্য মানুষ বানাইলাম।
বাজান গ্রামে যারা গরু পালন করেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখছে, আহারে গাই গরুটা নতুন নিয়ে আইছে, 15-20 কেজি দুধ হয়। রাত্রে গরুটারে আরেক পাশে বাঁধে রাখে, বাছুরটারে আরেক পাশে দূরে বাঁধে রাখে। কারণ কি? বাছুরটা যেন গরুর দুধ না খাইয়ে ফেলাইতে পারে। কারণ ওই মালিক মাহাজন ওই দুধ বিক্রি করিয়া ঘরে অন্য বাজার সদাই করে। কথা ঠিক না বেঠি? কাছাকাছি থাকলে তো দুধ খাইয়ে ফেলাইলে দুধ পাইবে না। বাজান আমাদের দেশে আমাদের স্ত্রী বোনদের মায়েদের যখন বাচ্চা হয় দেখবেন দাদি কাছে থাকে, নানি কাছে থাকে, অনেক পয়সা পাহারা দেয়। মায় কমপক্ষে 20 থেকে 25 বার সন্তান উঠে বারবার দেখে, বালিশ পড়ে গেল কিনে, ক্ষুধা লাগলো কিনে, একটু কেউ একটু আওয়াজ করলেই লগে লাগে উঠে দুধ মুখে দেয়। কথা ঠিক কিলে? বাজান বাছুরটা তো রাত্র গলা শুকাইয়া যায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুবের ভিতরে লাগছে, বাছুরটা বারবার ডাক দেয়, হাম্বা 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 কইয়া 5-7টা ডাক দেয়। ওর ভাষায়ও বুঝাইতে আছে, মাগো মাগো মাগো, আমার গলা শুকাইয়া গেছে, আমার একটু দুধ দাও। মাগো আমার পানির পিপাসা, আমার গলা শুকিয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। বাজান যারা মানুষ তারা কিন্তু চিন্তা করে। 5-7 মিনিট পর দেখবেন বুড়া গরুটা, ওই দামড়ি গরুটা, গাই গরুটা ও 5-7টা ডাক দেয়, হাম্বা হাম্বা করে ডাক দিয়ে ওর ভাষায়ও বুঝাইতে আছে, বাসু মাগো অলাকাত কারম না বানি। ওরে আদরের বাছুর, তোর পানির পিপাসা লাগছে, তোর দুধ খাইতে বললে আমি ভালো মতন বুঝছি, কিন্তু না না না, ইচ্ছা করলে আমি তোর কাছে ছুটতেও আইতে পারি, কিন্তু না, আমার মালিক আমার মাওলার কুদরতি পায় সেজদা দেয়। আমার মালিক হইল আমার মাওলার বড় হাউসের বান্দা। আমি ইচ্ছে করলে তোর কাছে ছুটতে আইতে পারি, কিন্তু না না না, আমার মালিক আমার আশ করিয়া পালে, সে আমার দুধ বিক্রি করিয়া তার আত্মীয় স্বজন তার বাচ্চাদেরকে ঘরে বাজার করিয়া সে খাওয়াইবে। বাছুর আগামীকাল যখন 7টা-8টা বাজবে, আমার মালিক যখন দুধ দহন করবে তখন তুই খাবি। কথা ঠিক না বেঠি? বাজান ভালো মতন বোঝে। গরুর দুধের নেয়ামত খাইলেন, আখারে এখন খেজুর গাছের রস কত সুস্বাদু আপনি খাইলেন। একটা ইলিশ মাছে কত স্বাদ, 20 রকমের স্বাদ। কল্লার ওই যে মাথার চামড়ায় একটা স্বাদ, চাপড়ায় আর একটা স্বাদ, টাকরার আর একটা স্বাদ, কল্লার মাছে আর একটা স্বাদ, ঠোঁটটা আর একটা স্বাদ। খালি মাথার এই বিবরণ দিতে আসি, চাবাই দিয়ে দেখেন ওই যে ঘেলুটায় আর একটা স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, পিঠের মাছে আর এক স্বাদ, ডিমে একটা স্বাদ, এক খালি পেড়ার মধ্যে 7 রকমের স্বাদ। কথা হয় না কেন? লেজের মাছে স্বাদ, বান্দা তুই খা খা, তুই খাবি আর তুই ইবাদত বন্দেগী করবি। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, তোর আমি সব নেয়ামত দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান অর্থ কথা, তোর আমি কত সুন্দর কথা শিক্ষা দিয়েছি। তুই এখন তোর আম্মার আম্মা কইয়া ডাক দাও, তোর আব্বার আব্বা কইয়া ডাক দাও, দলের লিডারের লিডার নেতা কইয়া ডাক দাও, পরানটা ঠান্ডা হইয়া যায়। ও বান্দা বান্দি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তুই কেমনে এত বড় নেমো খারাম হইলি? তোর মতন হাজারো লক্ষ মানুষ আছে দুনিয়াতে, কথা বলতে পারে না, আছে না না নাই? তোর মতন হাজারো লক্ষ মানুষ আছে দুনিয়াতে, আমার কুদরত দেখতে পায় না, চক্ষু দুইটা নাই। বাজান আমি আপনাদের দিকে তাকাইয়া বয়ান করতে আছি, আপনারা আমারও দেখেন, আপনাদেরকে আমিও দেখতে আছি, আপনাদের আওয়াজ আমি কানে পাইতে আছি, আমার আওয়াজ আপনার কানে পাইতে আছেন। যদি কানেই না শুনতেন, 1000 মাইক লাগাইল কানে শুনতেন না। কথা ঠিক না বেঠিক? আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, তুই কত বড় নেমো খারাপ।
নেমো খারামের গোষ্ঠী, আমারও একটা চুলা আছে, আমার একটা শাস্তির জায়গা আছে। আমার জায়গার শাস্তির জায়গার নাম হইল জাহান্নাম। أقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মাওলায় জাহান্নামের আগুন জ্বালাইবি মানুষ এবং পাথর ধরা। বাজান এই জাহান্নামের এক সেকেন্ড আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না, কথা ঠিক না ঠিক? আল্লাহর কুতুবরা সরমানে জমিনে শুয়ে রয়েছে, এরাই বলতো যে এই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাগান খালি দুনিয়া দুনিয়া কেমনে দুনিয়ার টাকা বাড়াবো, কেমনে দুনিয়ার সম্পদ বাড়াবো, কেমনে দুনিয়ার অর্থ বাড়াবো, কিন্তু না না, যখন তিনটে কাপড়ের প্যাচ মারবে, মাথায় একটা বান দেবে, মাথায় একটা বান দেবে, পায়ে একটা বান দেবে। দুনিয়াতে কত সর্দারগিরি, কত ভাব, জমিন উপরে কেমনে ঠকঠক ইয়ারও, কথা ঠিক না ঠিক? বাজান্দ্রে ওই কবরের মাটিতে কিন্তু কবরে না সারবে। বাজান দেখবেন সামনে নির্বাচন আইছে, এখনই আমাদের অনেক মানুষ সালাম দেনা আছে না না নাই, আর কথা কয় না, কথা কয় না। এখন ইয়াস করা শুরু করছে, কইল ওই মৌলবী যায়, কথা কয় না কা। বাজান এই ইয়াস করাই জ্বালা পৃথিবী শুরু হইতে গেলে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নতুন কিছু না। অকি বাজান দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে নবীরা, কথা কয় না কা। কারা? এই কারা? কারা? নবী গোসাইয়া কেউ দুনিয়াতে বেশি মাইর খায় নাই। ইউসুফ আলাইহিস সালাম সেও কিন্তু আল্লাহু আকবার অভিযোগে যুক্ত। কি অভিযোগ করে না? কি কথা না? এই কিন্তু আল্লাহ পাক অভিযোগ কাটিয়ে দিয়েছে, কথা কয় না কা। কারণ কিন্তু মুসা আলাইহিস সালাম অভিযোগ করছে, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়াশীল, বড় মায়া। কারণ মুসা আলাইহিস সালাম অভিযোগ দিলে মেয়েদের সাথে জেনা করছে, বাচ্চা হাজির করছে, এইটা জেনার বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ছিল বড় রাগী নবী, যখন সামনে হাজির করছে, সামনে হাজারো মানুষ, নবীর অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, নবী বড় রাগী, সহ্য করতে পারে নাই। আমাকে হুজুর আলাইহিস সালামের মতো এত ধৈর্যশীল নবী দুনিয়াতে কোনদিন আসো নাই, কথা কয় না কা। আসে বাগান 100 টাকা ডাক দিয়ে বলছে, মাড়ি এখনো কেন ধরো না? হুজুর তুরা মাড়ি কারণ যে ধর ধর মাটি, আল্লাহর হুকুমে ধর। ধরার সঙ্গে সঙ্গে কারণ আস্তে আস্তে ডাবতে যাইতে আছে, ডাবতে আছে। কারণ বারবার মুসারে ডাক দিয়ে বলতে আছে, মুসা ও মুসা আমারে বাঁচাও, আস্তে আস্তে ডাবতে আছে। কিন্তু মুসা আলাইহিস সালাম রাগে তার দিক তাকায় নাই, আল্লাহ তাআলা সুপারিশও করে নাই। আল্লাহ পাক কেমন দয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ডাক দিয়ে বলতে আছে, মুসা ও মুসা, কারণ তোমারে শতবার ডাক দিয়ে বলছে, মুসা আমারে বাঁচাও। কারণ যদি আমি আল্লাহর একবার আল্লাহ মান্য, যদি আমি ডাক দিয়ে কইতে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, মুসা আমি আমার কুদরতি জালালের কসম খাইয়া কই, আমি কারণ যে আমি না বাঁচাইয়া পারতাম না। জোরে বলি সবাই সুবহানাল্লাহ।
বাজান আমার মাওলায় বড় দয়ার মাওলা, বড় রহমতের মাওলা। এখন সামনে কিন্তু ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। সব নবীরা সাহাবার ওলিয়া উলিয়ারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আমাকেও দেওয়া লাগবে কি লাগবে না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একই বছর নিজের আপন স্ত্রী দুনিয়া থেকে চলে গেল বিবি খাদিজা, যারা সবচেয়ে বেশি মহব্বত করতে। বলে কেমন মহব্বত? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার রাষ্ট্রপতি, মক্কা মদিনার, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গনিমতের মাল আসতো, ফলফলাদি আসতো। স্ত্রী 7 জন, আল্লাহর হাবিব তার সম্পদ ভাগ করতে 8টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মহিলাদের ভিতরে বড় মুহাদ্দিস, যিনি সবচেয়ে বড় হাদিস বর্ণনা করছে, সবচেয়ে যিনি জ্ঞানী গুণী, সবচেয়ে বিদ্বান, আল্লাহর হাবিবের কাছে একটু খুনটুসি করিয়া স্বামী স্ত্রীর লাগে যে একটু মস্কারি করিয়া বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী 7 জন, আপনি এই ফলফলাদি, আপনি এই মাল ভাগ কেন 8টা করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতে আছে, আয়েশা, ও আয়েশা, একটা ভাগ রাখছি আমার খাদিজার জন্য। আয়েশা আর আশ্চর্যই গেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা তো অনেক আগেই কবরে চলে গেছে, খাদিজা কবর হইয়া কেমনে ফলফলাদি খাইবে? আল্লাহর হাবিবের 2 চোখ বাইয়া পানি অজরে পড়তে আছে স্ত্রীর জন্য। আল্লাহর হাবিব আয়েশাকে ডাক দিয়ে বলতে আছে, আয়েশা, তোমরা হইলে আমার সুদিনের স্ত্রী, এখন আমি মক্কা মদিনার বাদশা, এখন আর আমার কোনো কিছুর অভাব নাই। যখন আমার অভাব ছিল, সমস্যা ছিল, যখন বিপদে ছিলাম, আখারে মক্কার মানুষ আমার জানের শত্রু ছিল, হত্যার হুমকি দিত, আর মানুষ দাওয়াত গ্রহণ করতো না। যখন দিনের বেলা দাওয়াত দিতে যাইতাম, খুদায় অনেক সময় জমিনে বেউলাইয়া পড়িয়া যাইতাম। বাজান ধরে গেলাম, বামলাই বাজারে বইয়া বাজছে, জ্ঞাতি গোষ্ঠীর লোক, ভাই বোন, আত্মীয় স্বজন আগে পক্ষে করে, কথা ঠিক নেবে ঠিক। মক্কা আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদ যে কেউ কাজেও বলবা না, কেউ তার সাথে কথাও বলবা না, তারে কেউ পরিচয় দেব না। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আছে, আয়েশা, রাত যখন গভীর হইয়া যাইতে, দিনের দাওয়াত দিয়ে যখন রাত্রে বাড়ি যাইতাম, আমার খাদিজার দরজা যাইয়া একটা টোক্কা দিতাম। সেকেন্ডের ভিতরে, উদাহরণ রাত 2টা 3টে বাজে, সেকেন্ডের ভিতরে আমার খাদিজা দরজা খুলিয়া দিত। আমি ডাক দিয়ে বলতাম, খাদিজা রে, তুমি আরবের সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে, তোমার তো কোনো কিছুর অভাব নাই, বড় লোক ফ্যামিলির মেয়ে, তুমি রাত্রে কেন সময় তুমি হযরত রইলা? খাদিজা চোখের পানি সাজিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাও নাই, আপনার বাবাও নাই। সন্তান বিপদে বললে দৌড়াইয়া বাবার কাছে যায়, মার কাছে যায়। হুজুর, আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কার কাছে আপনার দুঃখের কথা বলবেন? আপনি শুধু একজন সত্য নবী না, আপনি আমার একজন প্রিয় স্বামী। আমি আপনার চিন্তে, আপনার কষ্টে, আপনি আপনার জন্য সমস্ত রাত আমি দরজার সাথে এলান দিয়ে দাঁড়াইয়া থাকি। আল্লাহর নবী, আমার স্বামী কোন সময় আসবে, আমি যেন সেকেন্ডের ভিতরে দরজা খুলিয়ে দিতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতে আছে, আয়েশা, ও আয়েশা, জানি আমার খাদিজা কবর হইয়া ফল খাইতে পারবে না, গোস্ত খাইতে পারবে না। এই ফলটুক, এই হাদিয়াটুক যারা খাদিজার বান্ধবী, যারা খাদিজার আত্মীয় স্বজন, আমি তাদের জন্য রাখছি, তারা খাইবে। আমার খাদিজা কবরে বইয়া শান্তি পাইবে। যুবক, তোমাদেরকেও বললে গেলাম, বাবাই বাচ্চা নাই, চাচার চেহারা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকাও। মায় নাই, খালার চেহারা দিকে তাকাও।
মার ঘেরান পাবা। কেতাবে আছে আল্লাহু আকবার, আহারে তুই মা বাবার জামা কাপড় পরিষ্কার করিয়া দিলি না, যেন কাবার গেলা পরিষ্কার করলি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। তুই হজে যাইতে পারো নাই, তোর টাকা নাই পয়সা নাই, তুই ঘুরিয়ে গিয়ে তোর মায়ের চেহারার দিকে তাকা, তোর বাবার চেহারার দিকে তাকা। তুই হজে গেছো, কবুল হইবি কিনা কোনো গ্যারান্টি নাই। তুই তোর মায়ের দিকে বাবার দিকে তাকা, আর ঘুরিয়ে ঘুরিয়ে একটু মায়ের মা আমার মাথাটা হাত দিয়ে একটু ঘুরিয়ে দাও। যুবক, আমি এই চ্যালেঞ্জ দিয়ে এই মাঠে বললা গেলাম, তুই মা বাবার চেহারার দিকে তাকাইলি না, যেন আল্লাহর ঘরের দিকে কাবার দিকে তাকাইলি। অসহায় গরিব, তুমি চাকরি পাও না, বেকার অবস্থায় আছো, রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া হয়তো মসজিদে পড়ো, ঘরে পড়ো, দুনিয়ার কোনো মানুষ যেন না থাকে। সেজদা দিয়ে অথবা সেজদা থেকে উঠিয়া আল্লাহরে করুণ সুরে একটু একা বাঁকা চোখে একটু মনের মাধুরী দিয়ে ডাক দেবা, মালিক তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এ যুবক, দুনিয়ার প্রেমিকের জন্য যদি রক্ত দিতে পারো, মাইর খাইতে পারো, চাকরি যাইতে পারো, জেল কাটতে পারো, আমার মাওলায় কি মোহাব্বত কমাইয়া গেছে। চ্যালেঞ্জ দিয়া বললা গেলাম, যদি মালিকের কুদরতি ভাই রাত্রে সেজদা দিয়ে আল্লাহরে যদি ডাক দিয়া কইতে পারো, আল্লাহ আমি চাকরি পাই না, আমি বিপদে আছি, আমি ঋণগ্রস্ত, আমি অভাব। গাজ্জালী রহমাতুল্লাহ লাগছে, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমার মাওলায় তোরে কবুল না করিয়া পারে না। বাজান, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে রওনা দিলেন তাল্লুক পুত্র যায়েদকে সঙ্গে নিয়া। যায়েদের বলতেছে, যায়েদ মনটা বড় ভালো লাগে না, বিবি খাদিজাও নাই, চাচা আবু তালেব দুনিয়াতে নাই, চলো। মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করে না, তায়েফের ময়দানে দাওয়াত দিতে যাই। বুক ভরা আশা লাগিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, বাজার আমি সাইদি সাহেবের ওয়াজও শুনছি, পরে আমি কিতাবের ভিতরেও ব্যাখ্যায় পাইলাম। আল্লাহর হাবিব তায়েফের ময়দান থেকে যাইতে আছে, রাস্তার 2 পাশের পাথরগুলো নবীর প্রতি খুশি হইয়া নবীর পাইরে বাড়ি ছিটে পড়ে আর সালাম দিতে আছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, যখন আরো কত দূর সামনে চলিয়া গেল, আর আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন দেখতে আছে, একদল যুবক সামনে দাঁড়াইয়া রইছে, আর একদল বুড়ো মানুষ দূরে দাঁড়াইয়া রইল। আল্লাহর হাবিব যুবক দেখে সালাম দিল, যুবক আমি মক্কা থেকে নবী কলেমার রশি লইয়া আইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আন, আল্লাহ পাক তোদেরকে নাজাত দিয়ে দেবে। ওই যে সূরায় শোনে না ধর্মের কাহিনী, যুবকরা নবী দিয়ে অতর্কিতভাবে বৃষ্টির মতন পাথর মারা শুরু করতে লাগলো। আল্লাহ বাজান মুকাশাফাতুল কুলুবের ভিতরে আছে, আরবের ওই যুবকরা পাথরগুলারে বড় ধার করিয়া অঙ্গাঙ্গা করে রাখতেছে, নবীর গায়ে মারবে। নবীর গায়ে পাথর মারে আর পাথরগুলা গাঁটতে যায়, মারে আর গাঁটতে যায়, মারে আর গাঁটতে যায়। আল্লাহ রাবিবের গাল থেকে রক্ত বাহির হইতে আছে, যায়েদ ডাকতেছে, যুবকেরা রে কার গায়ে পাথর মারো? নবী তোদের সাথে কি অপরাধ করছে রে যুবক? নবী রহমাতুল আলামিন, নবী উম্মতের দরদি, উম্মতের জ্বালা লইয়াই তো এই তায়েফের ময়দানে দিনে দাওয়াত দিতে আসছে।
আরে বুড়া লোকগুলো দূরে বইয়ে হাসে, আল্লাহর হাবিবের মনে কষ্ট পাইয়ে যায় দিয়ে বলতেছে, যায় তাকাইয়ে দেখো, বুড়া লোকগুলো তো ধরতে হয় না, বরং সে খিলে হাসে। গ্রামে একটা কথা আছে, কাটা গায়ে লবণ দেয়। আল্লাহর হাবিব জমিনে বেউলাইয়া পড়িয়ে যাইতে আছে, বাজান কেচ্ছা কর্ম উদ্দেশ্য নাম বুঝইলে কষ্ট শেখেন, জ্বালা আছে, কষ্ট করা লাগবে কি লাগবে না? বাজান আল জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জায়েদ যেদিক দিয়ে ঘোরে ওদিক দিয়ে ঘুরিয়ে বরংস নবীর গায়ে বিছাই বিছাই পাথর মারে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু মুখ দিয়া পাথর টাইনে উড়াইতে আছে। আল্লাহর হাবিব চিৎকার মাইকে ডাক দিতে আছে, জায়েদ পাথর আস্তে উড়াও, কলিজার রক্সি কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেউলাইয়ে পড়িয়ে যাইতে আছে। আল্লাহর হাবিব জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আগলা করিয়ে ধরিয়ে রাখতে আছে, কিন্তু না, নবী দাঁড়াইয়া থাকতে পারে না। টাস করে নবী জমিনে পড়িয়া গেল। আল্লাহর হাবিবের মধ্যে উসে বলতে আছে, জায়েদ আমার মাথার পাগড়ি গুলিয়া প্রয়োজন, তোমার জামা খুলিয়া রক্ত গুলিয়া পোষ। আমার নবীর এই জমিনে যদি রক্ত পড়ে, এই জমিনে কোনোদিন ফসল হবে না রে জায়েদ। মাওলায় সহ্য করতে পারে না, মাওলায় জিবরাইলে পাঠাই দিল, যাও জিবরাইল, যে আমার নবী কি বলো দেখো। কিতাবের ভিতরে কয়েকক্রমে বর্ণনা আছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, আপনি বলেন এই পাহাড় এই তায়েফবাসীদের চাপা দিয়ে ধ্বংস করিয়া ফেলাই। নবী চোখের পানি সাজিয়ে বলতেছে, জিবরাইল না না না, যুবকেরা বোঝে না। আখারে আল্লাহর হাবিবের যখন জুতা মোবারক খুলতে গেছে, জায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, জায়েদ জুতা আস্তে খোলা, আমি বড় সহ্য করতে পারি না, রক্তের জমাট বাঁধে গেছে জুতা। আল্লাহ বাজান আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, আল্লাহু আকবার, এক গ্লাস আঙ্গুরের রস লইয়া দাঁড়াইয়া রইল। তিনি তখন মুসলমান ছিল না, ইহুদি ছিল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বয়স, আমি অনেক বৃদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনজিল কিতাবে আগেই লেখা ছিল আখিরি জামানার নবী তায়েফের ময়দান দিয়া যাইবে, সবচেয়ে বেশি নির্যাতিত হবে। আমি আখিরি জামানার নবীর তালাশে ছিলাম, আমি ঘুরিয়ে ঘুরিয়ে 70 বছর পর্যন্ত এই জমিনে অপেক্ষা করতে আসি। কিতাবের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 বছরের ভিতরে দেখলাম আপনি সেই এত নির্যাতিত, এত কষ্ট, এত জুলুমের শিকার এই জনপদে কেউ হয় না। বলেন আপনি আখিরি জামানার নবী কিনা? রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমি আখিরি জামানার নবী। কি যাত না বিষয় বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাজান জ্বালা মোহাব্বত, উম্মতের দরদ, আল্লাহ আকবার, ভালোবাসাটা একটা পাগলা ধরা, এটা কোনোদিন বুঝান যায় না, ওয়াজ করিয়াও বুঝান যাইবে না, এটা বোঝার বিষয়, কথা ঠিক না বে ঠিক?
আল্লাহর হাবিবের আঙ্গুরের গ্লাসে রস খাইয়ে একটু স্বাভাবিক আসবে, হুশ হইল। মোরা খাটে যুবকের একটু আল্লাহর আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ আবার জোরে ডাক দাও, আল্লাহ। যখন এই ময়দানে নিয়েই আস, হেদায়েতের মালা না পরাইয়া এই ময়দান থেকে কাউরে খালিয়াতে বাড়ি দিও না। বাজান, দুনিয়ার কোনো জিনিস হারিয়ে গেলে এই বরিশাল শহরে পাওয়া যায়, বরিশাল না পাইলে ঢাকা পাওয়া যায়, ঢাকা না পাইলে আমেরিকা, ইটালি, জাপান উন্নত রাষ্ট্রে পাওয়া যায়। যুবক কোনোদিন বালিশের লাগে কাল লাগাই চিন্তা করছো? একটু গবেষণা করো, মোরাকাবা করো। বাড়ির দরজা আব্বা ঘুমাই রইল, আম্মা ঘুমাই রইল, জোরের ভাইও ঘুমাইয়া রইল, চর্মনাই মা পেলে যাও, শাসিনা যাও, আখারে নেচার আবার যাও, টুঙ্গির ইসলামায় যাও। লক্ষ লক্ষ মানুষ, ওইয়া তো লক্ষ লক্ষ মানুষ দেখি। আমার বাবার মতন একটা ভাঙ্গা গলার আওয়াজ, আব্বু আসো, মার মতন একটা আওয়াজ, আম্মু আসো, কোনো আওয়াজের সাথে না মুসাফির বান্দগাটুরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কাল বেজানা, কবর আখের ঠিকানা, বাড়িয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ থাকবে না। যুবক কার প্রেমে পড়লা, কার মহব্বতে পড়লা? মনে করছো কি দুনিয়াটা পার্মানেন্ট জায়গা না? সমস্ত অলিয়া উলিয়া দুনিয়া থেকে কানতে কানতে কবরে গেছে, কথা কয় না কা? আজান, তুমি আমি তো মনেও করি না, মাঝে মাঝে একটু কবরের দিকে তাকাবার চিন্তা করবা। এই কবরে আব্বা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, আর মাঝে মাঝে জমির পর্চার দিকে তাকাবা, সিএস রেকর্ডে অমুকের নাম, দাদার নাম, এসে রেকর্ডে আমার বাবার নাম, এখন আমাদের নাম আইছে। কারণটা কি? ওই নামালারা কই, কথা ঠিক না বেঠি? কারণ ওই নাম যদি ঠিক না থাকে, তোমার বাবাও বাদ করিয়া দেবে, তুমিও বাদ করিয়া দেবে, এই রেকর্ডে কোনো কাম হইবে না, তুমি উত্তরাধিকারী মালিক, কথা ঠিক না বেঠি? বাজান রে, দুনিয়ার মামলায় পড়লে বারবার জেতা যায়, চেষ্টা করা যায়। ম্যাজিস্ট্রেট করে যদি মামলায় পড়েন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আপিল করলে জেতা যায়। সেখানে যদি হাজিয়া দেন, আপনি জজ করে আপিল করবেন, সেখানে আপনি যেতে পারেন। সেখানে যদি আপনি হাজিয়া দেন, হাই করে আপিল করতে পারেন, সেখানে হাজিয়া গেলে ফুলবেন, সেখানে হাজিয়া গেলে সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্টের মার্সি। দাদান, আপনার আমার বিরুদ্ধে 5টা মামলা দায়ের করা, কবরের মামলা, মৌতের মামলা, মিজানের মামলা, পুলসিয়াতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। বাদান, যদি মৌতের মামলা, কবরের মামলা যদি হারিয়া যায়, আর যে তার আশা করা যায় না। বাজান, দালালি করতে আসিনি আমি, বোঝার জন্য বলতে আসি। চরমনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই 2006 সালের প্রথম দিকে উনি ডায়াবেটিস হসপিটালে 11 তলায় ছিল। আমি ওনার সাথে দেখা করতে গেছি, তখন তো 2006 সাল, ছাত্র বয়স, বিএম কলেজে তখন পড়ি। আরে হাজার হাজার মানুষ দূর থেকে গেলাস দেওয়া হুজুরের কাছে, এই জন্য হাত জাগাই তো হুজুর দূর দিয়ে সালাম দিতে, সালাম দিতে ভাইজাস ঢোকবে, সমস্যা হবে, এই জন্য তার কাছে যাইতে যেত না। আত্মীয়তা সম্পর্কে বা বিভিন্ন কায়দা করে আমি একটু ভিতরে ঢুকে গেলাম।
হুজুরে জিজ্ঞাসা করতেছে কেমন আছো? আমি বলি হুজুর আল্লাহর রহমতে ভালো আছে, আপনি কেমন আছেন? হুজুরের ছেলে যে নায়েব আমির মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম হুজুরে সে আসছে। হুজুরে তারে দেখে বলতেছে ফয়েজ, আমি 2-3 দিন পর্যন্ত আমি তো ঘুমাইতে পারি না। মুফতি ফয়জুল করিম হুজুরে বলতেছে আব্বা, সিঙ্গাপুর তো সব বিভিন্ন বড় বড় ডাক্তার, বাংলাদেশও তো বড় বড় ডাক্তার আপনার চিকিৎসা করতেছে, সবাই তো কইতেছে আপনি আস্তে আস্তে সুস্থ হইয়া যাইবেন। বলে ফয়েজ না না, আমি কবরের চিন্তায় ঘুমাইতে পারি না। তোমরা এখন আমার কাছে কত মানুষ, কত হাজার হাজার মানুষ দৌড়তে আমাদের দেখা যায়, কিন্তু আমি বহু চিন্তা করে দেখছি ওই কবরে আমি কেমনে একলা থাকবো। আমিও তাকাইয়া রইলাম, এর মধ্যে দেখতে আছি বড় ডাক্তারও আসছে, হাসপাতালে বড়রাও আসছে। হুজুরের চোখের পানিতে দেখতে আছি জামা ভিজে ভিজে পড়তে আসছে, শুধু কবরের সিলতে। মুফতি ফয়জুল করিম ডাক দিয়ে বলতে আছে আব্বা, কত বৃষ্টিতে, কত কাদায়, কত রোদ্দুরে, কত মাইলকে মাইল হাইটিয়া বাংলার আগান আছে কান আছে আপনি জেকেরের আগুন জ্বালাইছে। বাংলাদেশের কত নাম করা ডাকাইতে আপনার হাতে হাত দিয়া তারা জীবনের মোড় ঘুরিয়ে গেছে। আব্বা যাদের মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি, যাদের মাথায় পাগড়ি ছিল না তাদের মাথায় পাগড়ি। বলে আব্বা 10 জনের নাম কইছে আব্বা, যাদের হাতে অস্ত্র ছিল তাদের অস্ত্র হালাই দিয়ে এখন আপনার কারণে তসবি। আব্বা আপনারে আল্লাহ মাফ করবে না, কারি দিয়া মাফ করবে। তোলায় বাবারে বুঝাইতে চায়। হুজুরে বারবার বুঝিয়ে কই বলতে আছে ভয়েস, আমার আব্বা মরম এসাক রহমাতুল্লাহ ইন্তেকালের আগে কবরের দিকে তাকাইয়া করুণ সুরে কাঁদতে আর বলতে আমার দয়ার মাওলার আমার দয়ার কেমনে থাকবো অন্ধকার বাগান। আমি বোঝার জন্য বলতে আছি, মুফতি ফয়জুল করিম বলতে আছে আব্বা, আমি যদি বাচ্চা বলা মানে মতন এইরকম যদি কান দেন আমি 11 তলা দিয়ে লাভ দিয়া পড়বো। আমি নিজে দেখতে আসি বড় বড় ডাক্তার, বড় বড় ওই যে হাসপাতালে কর্মচারী যাইয়া আরেক দিকে ফিরিয়ে কান দে, কয় হুজুরে কেন ওই রঙের করে? কয় হুজুরে কবরে চিনতে এই রঙের করে। বাগান যাই মামলা তদবির ওই মামলার কিন্তু খালাস এ দুনিয়ার পাগলেরা, ও পর্দালের মা ও বোনেরা, ও যুবকেরা, কোন নেতার পিছনে নামছো, কোন প্রেমিক, কোন প্রেম খেলায় নামছো? কিচ্ছু না, কিচ্ছু না। যখন চক্ষু চিরতরে বন্ধ হইয়া যাইবে, বাজান যারা বিশ্বাস করেন তাদের জন্যই বয়ান। হুজুর আলাইহিস সালাম আজমল উম্মতের জন্য কাঁদছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলো সাহাবারা তো পাগল করা হইয়া গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মাঝে বলতে আছে, নবীরে যেই চোখ দিয়ে মদিনায় দেখবো না, বেলাল আর ওই মদিনায় থাকবে না। বেলাল বাইরে চলে গেল, 8 বছর পর মদিনায় আসছে। নবীর বিচ্ছেদের বেদনা বড় জ্বালা। এক সাহাবী বলতে আছে, নবীরে যেই চক্ষু দিয়ে দেখবো না ওই চক্ষু আর দুনিয়াতে থাকা লাগবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা তরোয়াল নিয়ে নামছে, নবী ইন্তেকাল করছে, কেউ বলতে পারবে না, বড় সহ্য করতে পারে না, কারণ নবীও তো নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করে। মদিনার অলিগলিতে কান্নার রোল শুরু হয়ে গেছে, নবী নাই, নবী নাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে সান্ত্বনা দিতে আছে, সবাইকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে আছে। যার যেই কথা বলার উদ্দেশ্য, আল্লাহর হাবিবে কিন্তু আনুষ্ঠানিক কোনো জানাজা পড়ানো হয় নাই। বলে কারণ কি, আল্লাহর হাবিবের জন্য জানাজার ইমামতি করবে তিনি তো শাফিল মুজনাবিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। কেন আল্লাহর হাবিবের জানাজা নামাজে ইমামতি করবে, জানাজা তো দোয়া। এই ইমামটা পৃথিবীতে কে আছে, কে হইবে, কথা ঠিক না ঠিক? এই জন্য নবীন না কোনো আনুষ্ঠানিক জানাজা নামাজ পড়ার নাই। যাই হোক, বুধবারে তখন তাকে যখন দাফনের জন্য নেওয়া হইল, যখন কবরের ভিতরে আল্লাহর হাবিবে রাখা হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে নেমে করুণ সুরে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি তরল নেওয়ার জন্য আপনার সুন্দর চেহারা দেখে, আপনার রূপ দেখে, আল্লাহর কালাম শুনে আমি মুসলমান হয়ে গেছি। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। বাচ্চা পোলা মাথার মতন উমর রাদিয়াল্লাহু তাআলা কবর হইয়া পাগলের মতন শুরু করছে, নবী গো, নবী গো। আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে, আমাকে মাফ করছেন কিনা বলেন। সাহাবারা যখন উমরের ধরে উপরে উঠাইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে নেমে করুণ সুরে ডাক দিল, নবী গো, তোমার ইজ্জতের সাথে তোমার সামনে হাজির। বাজান, যেই সন্তান মা বাপকে বেশি ভালো পায়, কবরে রাখার পরও দেখবেন বারবার গুজিয়ে গুজিয়ে বলবে, আমার মায়ের একটু দেখাও, বাবার একটু দেখাও, কথা ঠিক নেবে ঠিক। বাজান, আমি বোঝার জন্য বলতেছি, বানুরিপাড়ে এক জায়গায় আমি জানাজা পড়াইতে গেছিলাম। আরে ছেলেটা অল্প বয়স, দেখতেও বড় সুন্দর, মা দুনিয়া থেকে বিদায় লইয়া গেছে। কবরে যখন যাচ্ছে, এখন বাঁশ দেবে, কলা পাতা দেবে, কলাটা খালি গুটিয়ে গুটিয়ে কইতে আছে, আমার একটু দেখাইতে কর। মুরব্বীরা কইতেছে, এত সময় দেরি করবো না, দেখছো কয়েক রাত দেখা লাগবে না। আরো কষ্টে দুঃখে যাইয়া দেখলাম গাছের লাগে মাথাটারে বাড়ি দিয়া মাথাটা ফাটাইয়া ফালাইলো। হুজুর, আপনি আমার মায়েরে দেখাইতে পারলেন না। যারা ওখানে আছে আমি ডাক দিয়া বললাম, পোলাটার একটু মায়েরে দেখা, নাইলে পাগল হইয়া যাইবে। বাজান, সাহাবারা নবীর জন্মের চেয়ে হাজার হাজার কোটি বেশি মায়া ছিল, কথা ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের চেহারাটা দেখার জন্য শেষ চেহারাটা দেখবে, নাক মুখের কাপড় সরাইয়া দেখতে আছে, আল্লাহর হাবিবের কপালে একটা সুমা দেবে, সুমা দেবে, দেখতে আছে আল্লাহর হাবিবের চোখ নিয়ে পানি ভাইয়া ভাইয়া পড়তে আছে। আবু বকর চিৎকার মারিয়া বলতে আছে, বুঝেছি বুঝেছি, তুমি উহুদের ময়দানে রক্ত ঝরাইছো, তায়েফের ময়দানে, আরে রক্ত ঝরাইছো, উহুদের ময়দানে জান্নাত শহীদ করছো, উম্মতের জন্য পেটে পাথর বানছো, অল্প বয়সে দাড়ি পাইকা গেছে, উম্মতের চিন্তায় বুড়ো হইয়া গেছ, তুমি কবর আইয়া সুস্থ থাকবা না। তোমার এই কান্দন মনে হয় কবরও থামবে না, মিজানও থামবে না, বলছি না তো থামবে না। নবীর কপালে একটা সুমা দিতে গেছে, আওয়াজ আইতে আছে, রব্বি হাবলিয়া উম্মতি, রব্বি হাবলিয়া উম্মতি। মাথার তালে হাত দিয়ে দেখতে আছে, চোখের পানিতে সব ভিজে যাইতে আছে। যুবক, এই নবীর লেখা কে কে মহব্বত করে আল্লাহু আকবার করে হাত জায়গা নারায় থাকবি।
যুবক আমি বয়ানের শেষ দিকে আসছি, আমি তো বাড়ি আমার বাড়ি উঠিয়া যুবক আমি চরমানের চাকরি করি, দরবারে ভুল তো আমার গায়ে সামনে এলাকার লোক, বাংলাদেশে প্রায় জায়গায় বয়ান করি তোমাদের জন্য, আমার জন্য আপনাদের মহব্বত, আমারও তোমাদের জন্য মহব্বত। দুনিয়া কিন্তু অল্প কয়েকদিনে, ইন্তেকালের আগে উম্মতের জন্য নবী একটা ওসিয়াত করে গেছে, ওসিয়াতটা হইল নামাজ। আমি কিছু যুবক দেখতে চাই এখানে, মুরব্বীরা আছে আমাদের মুজাহিদ কমিটির সেক্রেটারি, স্থানীয় হযরত ওলামায়ে কেরাম, সবাই চিনি, মুরব্বীরা এখানে আছে, সবাই দেখবে আজকে কোন যুবক ওয়াদা করতে পারে, কোনো দলের না, কোনো নেতার না, কোনো নেত্রীর কথা না, আল্লাহর হাবিব আমাদের জন্য একটা ওসিয়াত করে গেছেন, ওসিয়াতটা হইল নামাজ। কোন কোন যুবক আজকে ওয়াদা করতে পারে, হুজুর আজকে ওয়াদা করলাম আগামীকাল ফজর থেকে আর কোনদিন নামাজ বাদ দিব না। যেই যেই যুবক রাজি একটু নারায় তাকবীর করিয়া খাড়াইয়া দাও, নারায় তাকবীর। এই খালি যুবক না, বুড়া না, যুবক নারায় তাকবীর। আর দুইটা সোজা করিয়া লাড়ার বলো আল্লাহ। আবার ডাক দাও আল্লাহ। যখন এই ময়দানে নিয়েই আসছো, হেদায়েতের মালা না পড়াইয়া কাউরে আমাদের খালিয়াতে বাড়ি নিও না। আলহামদুলিল্লাহ কেই বসে বলি যুবক, আর একটা কথা কই আমি বয়ান শেষ করবো। যুবক আল্লাহু আকবার, এখানে একটা মাদ্রাসা মসজিদ, হয়তো এটা পাকা ময়দানও দেখতেছে, হয়তো ঈদের নামাজ এখানে হয়। বাজান গঙ্গই রহমাতুল্লাহ আলাইহি যার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ফকিহুন নফস, এই সিস্তিয়া সাবরিয়া তরিকার একজন বড় মুরব্বী, জগৎ বিখ্যাত একজন বড় আলেম। আর রাত্রি নিয়ে সায় নামাজ পড়াইয়া যখন মসজিদ থেকে বাইরে হইয়া গেল, ছাত্র শিক্ষক মসজিদের তালিম চলতে আছে, এক ছাত্র বাইরে গিয়ে দেখতে আছে গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র তালবে আলিম তাদের জুতা সোজা করতে আছে। এই সুবহানাল্লাহ কইবেন না? ছাত্রদের জুতাগুলো সোজা করতে আছে। ওই ছাত্র ওই দিন আর কিছু বলে নাই, পরের দিন আবার দেখতে আছে। এইবার গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজের গায়ে রুমাল দিয়ে অথবা জামা খুলিয়া ছাত্রদের জুতাগুলো পরিষ্কার করতে আছে। ছাত্র শিক্ষকের কাছে যাইয়া বলল, ছাত্র শিক্ষক আইয়া গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলতে আছে, হুজুর এর চেয়ে আপনি আমাদেরকে জবই দিয়ে দিতেন, আপনি আমাদের জুতা পরিষ্কার করেন, এটা কি হয়, এটা কি সম্ভব? রহমাতুল্লাহ চোখের পানি ছাড়িয়ে বলতে আছে, ছাত্ররা আমি তোমাদের জুতা যখন পরিষ্কার করতে গেছি, আমি জুতায় তো কোনো ময়লা দেখি না, আমি দেখতে আছি জুতার ভিতরে আল্লাহর নূর। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। আলেম ওলামারা ওয়াজ করে, তালবে আলিমরা যখন রাস্তা দিয়ে হাইটে দেয়, ফেরেশতারা নূরের পর্দা বিছাইয়া দেয়। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। ছাত্ররা আমি নবীর মেহমানদের জুতা সোজা করি, এই জন্য তো আমি তো ভুল বলি বুঝি না, আমি বুঝি। আমি যুবক বুড়া বাজানদেরকে বলবো, বাজান সন্তানটাকে মাদ্রাসায় দেন, বাজান ভালো মতন মনে রাখেন যে এই মামলার তদবির নাই, এই মামলার খালাসও নাই। গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লাগছে, সেই এলাকা দিয়ে মাদ্রাসার তালবে আলিম হাইয়া দেয়, ওই এলাকার 90 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেয়। আযান তালবে আলিম আল্লাহু আকবার, আপনার কবরে পাইয়া যাইবে, আল্লাহ পাক এই সিরায় মাফ করতে পারে না, না পারে? আমি আমার নিজের জন্য বলতে আসি, আমার বাড়িও আমি 4 তলা মাদ্রাসা, বড় মাদ্রাসা পড়ছি। রাত্রে অনেক সময় 2টা 3টা হয়ে যায়, অনেক সময় ছাত্রদেরকে উঠেই না, দেখি এটা কিভাবে ঘুমাইছে। অনেক সময় জানলা ফাঁক কইয়া দেখি কেউ কই যে ঘুমের মধ্যে ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহ মাসুরা তেলাওয়াত করতেছে। বাজান যার ভান্ডে যা কাট করলে পরে তা
বাজান রে, মাদ্রাসায় ছাত্র যেতে পারবেন না, আরে বাইক পোলারে দেবেন, বাইক পোলা বড় হয়ে গেছেন, নাতিরে দেবেন। আরে তাও নাই, ছাত্রদের চেহারা দিকে তাকাইয়ে তাকাইয়ে মাদ্রাসার দিকে কারণ এই বিল্ডিং এ আল্লাহু আকবার, এখানে বসে কোরআন তেলাওয়াত করে, নবীর হাদিস পড়ে, কথা ঠিক যাবে ঠিক। এখানে তালবে লেনদের ভুল আছে, ওর চেহারার দিকে ঘুরিয়ে 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 তাকাইলে ওরা তো নবীর মেহমান। এই উসিলে আমার মাওলায় মাফ করতে পারে না, না পারে? এই কথা পারে? আলেমদের সাথে ভালো ব্যবহার করবে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করে কেউ আসতে পারে না। শামসুল্লাহ ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি যে গড়টা এখান থেকে উত্তরে বাড়ি, তার নাম শুনছেন কিনা? যুগ শ্রেষ্ঠ বড় আলেম, আল্লাহু আকবার। তার জীবনের ভিতরে লেখা আছে, তৎকালীন এক দারোগা তার খুব গালিগালাজ করত। মাদ্রাসার ছাত্র শিক্ষক বলতে আছে, হুজুর তোমার বিচার করি? না বাবা না, আল্লাহ তাদের বিচার দিছি। বাজান সব বিচার অনেক সময় মানুষ দেখতে যায়, অনেকে দেখতেও যাইতে পারে না। প্রত্যেক বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো দেখায়, কথা হয় না কা? আর তোমার কেতাবের ভিতরে ওই দারোগা এখন অসুস্থ, বড় বড় কোটিপতি ওই যুগে বিদেশে থাকে, প্রত্যেক দেশে বড় বড় বিচার ছেলেরা অসুস্থ, ওনার হসপিটালে নিয়ে রাখছে। ওই দারোগা প্যারালাইসিস, এই পাও লড়াইতে পারে না, কিন্তু হাতে অনেক শক্তি। আরে পায়খানা কই যায়, নিজের হাত দ্বারা নিজের খাইতে আছে। সবাই বলি নাউজুবিল্লাহ। ওনার জীবনের ভিতরে আছে, তখন অনেক হিন্দু ডাক্তার এই অবস্থা দেখে তৎকালে মুসলমান হয়ে গেছে। হিন্দু ডাক্তাররা তারাও ওই কিতাবের ভিতরে মন্তব্য করেছেন, তারাও লেখছে। আর বড় রশি বড় কাশি দিয়া খাড়ে ওই লোয়ার কিসের লাগে বাঁধছে, হাত টাচ করিয়া হাত শুকিয়ে দেয়, কেউ বাইরে রাখতে পারে না। দৌড়াইয়া শামসুল্লাহ ফরিদপুরি গেছে, হুজুর আমার বাবার অপরাধ করছে, মাফ করিয়া দেন। শামসুল্লাহ ফরিদপুরি বলতে আছে, বাবা আমি আমার মাওলার কাছে দোয়া করছি, মাফ করে দাও, কিন্তু বাবা না না না, আমার মাওলায় তার এই শাস্তি না দিয়া কবরে না। বাবা সে কিন্তু এই গু খাইতে খাইতে, পায়খানা খাইতে খাইতে মারা গেছে। আমার বাবা কে কোন দল করে, কে কোন রাজনীতি করেন আমি জানি না, তবে আপনাদের কাছে হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আমরা হয়তো ব্যায়াম, কিন্তু আলেমরা হইল নবীর ওয়ারিস, কথা ঠিক না বেঠিক? ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদেরকে অপমান করলে, আলেমদেরকে অপমান করলে আমার মাওলায় বরদাস্ত করতে পারে না, কথা ঠিক না বেঠিক? বাজান চরমনায় হুজুরে গাইল দিয়েন না, শশিনার হুজুরে গাইল দিয়েন না, ভালো লাগে না, বেশ ভালো, কিন্তু বাজান ইয়াসকারা কইরেন না। মাওলার আযাব আইতে কিন্তু সময় লাগে না, কথা ঠিক না বেঠিক? বাজান আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, এই প্রতিষ্ঠানটার জন্য খেয়াল রাখবেন কিনা, কারা কারা রাখবেন? আল্লাহ হাত জায়গায় না রায় থাকবেন। যে যেই পেয়ে পারেন, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি ওই তালবে আলিমদের চেহারার দিকে তাকাইবেন, মাদ্রাসার দিকে তাকাইবেন। আল্লাহ পাক এই জীবনের মোড় ঘুরাই দিতে পারে না, না না পারে।